আমার ভিডিও কেমন লেগেছে বলো? ভালো। এই ভিডিও তোমরা দেখবে। রয়্যাল ক্লাবের এবছর সরস্বতী পূজা 2024-এ আলোকসজ্জাতে কিন্তু অসাধারণ চমক। হীরক জয়ন্তী বর্ষ এবছরের নিবেদন হচ্ছে বাঁশের তালে বাগেশ্বরী। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে অম্বিকা কালনা স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথে চলে আসলাম মধুবন বারোয়ারির মাঠে কালনা সমন্বয় ক্লাবের পূজা মণ্ডপটি দেখতে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এই হচ্ছে সমন্বয় ক্লাবের পূজা মণ্ডপ হয়েছে। সেই পূজা মণ্ডপের গলি, তার সামনে কিন্তু এত সুন্দর করে লাইটিং করা হয়েছে। চলো আগে সামনের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, এই যে দেখো আমি চলে আসলাম মধুবন পাড়াতে। কালনা সমন্বয় ক্লাবের সরস্বতী পূজা 2024-এর নিবেদন হচ্ছে আদিযোগী মূর্তি এবং তার উপরে লেজার। যে নিবেদন ছিল আদিযোগী মূর্তির উপরে যে লেজার লাইটিং শো, তো সেই লেজার লাইটিং শো কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। তোমাদের কেমন লেগেছে তা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও। আর চলো এখন আমি স্টেশন রোড ধরে পরবর্তী পূজা মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসলাম যোগীপাড়াতে। যোগীপাড়াতে একটা ক্লাব রয়েছে কালনায়, সেটা হচ্ছে নিউ নবীন সংঘ। গতবার এখানে কিন্তু পৃথিবীর সবথেকে বড় সরস্বতী ঠাকুর করা হয়েছিল। তো তোমাদেরকে আমি প্রস্তুতির সময়ে এসে এই যে পূজা মণ্ডপটি, এই পূজা মণ্ডপটি দেখিয়েছিলাম। এখন দেখাবো সম্পূর্ণ পূজা মণ্ডপ। এবার একটু অন্য সাজে এনারা সেজে উঠেছেন। চলো গিয়ে দেখি কীরকম সাজে সেজে উঠেছে। তো নিউ নবীন সংঘের পূজা মণ্ডপের যে দেওয়াল, সেই দেওয়ালের বাইরে থেকে দেখো দেখা যাচ্ছে এই যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু ঘুরছে, দেখো চক্রাকারে, দেখতেই পাচ্ছ। আর এইখানে কিন্তু পূজা মণ্ডপের গেটটা রয়েছে, এখান দিয়ে কিন্তু যানবাহন যাচ্ছে। চলো গেট দিয়ে ভেতরে আগে প্রবেশ করে দেখি। তো বন্ধুরা, এই হচ্ছে নিউ নবীন সংঘের সরস্বতী পূজা 2024-এর প্রতিমা। দেখতেই পাচ্ছ মা সরস্বতী ঠাকুর কতটা সুন্দরভাবে সেজে উঠেছে। আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, মা সরস্বতী ঠাকুরের একদম পায়ের নিচে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু নারকেলের মালা ইউজ করা হয়েছে। প্রকৃতির যে সমস্ত জিনিসপত্র আমরা দেখতে পাই সচরাচর, সেই সমস্ত জিনিসপত্র দিয়ে কিন্তু এই যে মাতৃপ্রতিমা, এই মাতৃপ্রতিমাটি সেজে উঠেছে। এবং সরস্বতী ঠাকুরের যে বাহন, সেই হাঁস দেখো ধুন্দুলের যে খোসা, সেই খোসা দিয়ে কিন্তু তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। মানে সমস্ত প্রকৃতির জিনিসপত্র দিয়ে কিন্তু তৈরি হয়েছে। দারুণ লাগছে কিন্তু মাতৃপ্রতিমাটি। নিউ নবীন সঙ্গে এসে এদের সাথে পরিচয় হলো। তো তোমার নাম কি?
আর তোমার নাম কি? এর আগে যে কালনার প্যান্ডেলের প্রস্তুতি দিয়েছিলাম সেই ভিডিও ওরা দেখেছে, তো আমার ভিডিও কেমন লেগেছে বলো? ভালো। এই ভিডিও তোমরা দেখবে, আর এই পুজো সম্পর্কে যদি কিছু বলতে চাও তো বলতে পারো। আমি বলতে চাই যে আপনারা আমাদের এখানে যারা যারা দেখছেন তারা এখানে দেখতে আসবেন আমাদের প্যান্ডেলটা। ওকে, বন্ধুদেরকে সকলকে বলে দাও টাটা। তো বন্ধুরা, নিউ নবীন সংঘ থেকে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথে চলে আসলাম কালনা কোল্ড স্টোরেজের মাঠের যে পুজোটা, ত্রিধারার পুজো, এবছর 2য়তম বর্ষ। তো সেই পুজোর যে লাইটিং, সেই লাইটিংয়ের একদম সামনে দেখতেই পাচ্ছ অপরূপ সৌন্দর্যের লাইটিং হয়েছে। বন্ধুরা, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে লাইটিং দেখতে দেখতে আমি চলে আসলাম কোল্ড স্টোরেজের মাঠে কালনায়। তো দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ত্রিধারার পূজা মণ্ডপটি রয়েছে। এখানে এবছর 2য়তম বর্ষ, আর 2য়তম বর্ষে কালনা ত্রিধারার নিবেদন হচ্ছে রাজস্থানের জৈন মন্দির। তো মাঠটা কিন্তু খুব জমজমাটভাবে সেজে উঠেছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঘুরিয়ে ফিরিয়ে দেখো। এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো সামনে কিন্তু রয়েছে রাজস্থানের জৈন মন্দির, আর এখানে দেখো খুব সুন্দর বাগ লাইটিং করা হয়েছে। তোমাদেরকে আমি প্রস্তুতির সময় এসে দেখিয়েছিলাম। আর এই যে এই পাশে কিন্তু রয়েছে, এই পাশটায় তোমাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু মাছের খুব সুন্দর লাইটিং করা হয়েছে। তো এখনও পর্যন্ত কিন্তু এখানে উদ্বোধন হয়নি পূজা মণ্ডপটি। তো আমি স্পেশাল পারমিশন নিয়ে ভেতরে প্রবেশ করলাম আর কি। তো এই হচ্ছে পূজা মণ্ডপ, রাজস্থানের জৈন মন্দির, এবং তার ঠিক সামনে এরকম সুন্দর লাইটিং করা হয়েছে। চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে সমস্ত দৃশ্য তুলে ধরছি। বন্ধুরা, এই মুহূর্তে আমি ত্রিধারার 2য় বর্ষের সরস্বতী পূজা 2024-এর যে পূজা মণ্ডপ রাজস্থানের জৈন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। ভেতরের অভ্যন্তরীণ সজ্জা কিন্তু দুর্দান্ত বন্ধুরা, এক কথায় অনবদ্য। তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো এই যে দেখো এখানে দেখো রাধাকৃষ্ণের একটা মূর্তি রয়েছে, জাস্ট ওয়াও লেভেলের লাগছে, অসাধারণ হয়েছে দেখো পূজা মণ্ডপটি। আর এই হচ্ছে বন্ধুরা ত্রিধারার মাতৃ প্রতিমা। সাবেকিয়ানা এবং থিমের মেলবন্ধনে কিন্তু এই যে মাতৃ প্রতিমা, এই মাতৃ প্রতিমাটি কিন্তু গড়ে উঠেছে, জাস্ট দারুণ লাগছে। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে ত্রিধারার রাজস্থানের জৈন মন্দিরটি দেখার পর চলে আসলাম কালনার রয়্যাল ক্লাবে। তো রয়্যাল ক্লাবের লাইটিংয়েও কিন্তু দুর্দান্ত চমক রয়েছে। চলো আস্তে আস্তে লাইটিংটা তোমাদেরকে দেখাতে থাকি। বন্ধুরা, রয়্যাল ক্লাবের এবছর সরস্বতী পূজা 2024-এ আলোকসজ্জাতে কিন্তু অসাধারণ চমক, জাস্ট লাইটিংটা দেখো ওয়াও লেভেলের হয়েছে কিন্তু লাইটিংটা। রয়্যাল ক্লাবের লাইটিং দেখতে দেখতে চলে আসলাম পূজা মণ্ডপের একদম সামনে। তো এখানে দেখো পূজা মণ্ডপটিতে রাজস্থানের একটা কালচারকে তুলে ধরা হয়েছে, দেখতেই পাচ্ছ। এই পূজা মণ্ডপটি সর্বপ্রথম আমি দেখেছিলাম চন্দননগরের জগদ্ধাত্রী পূজাতে আগের বছর। বন্ধুরা, রয়্যাল ক্লাব থেকে 3-4 মিনিটের হাঁটা পথে চলে আসলাম লক্ষণপাড়া ধ্রুব সমিতিতে। তো এখানে এবছরের যে পূজা মণ্ডপটি রয়েছে
তো সেই পূজা মণ্ডপের একটা ব্যানার কিন্তু এখানে টানিয়ে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে লেখা রয়েছে আমাদের এবারের নিবেদন বাঁশের তালে বাগেশ্বরী, বিষয় ভাবনা এখানে লেখা রয়েছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। আর এই হচ্ছে বাঁশের তালে বাগেশ্বরী পূজা মণ্ডপটি, দেখতেই পাচ্ছ। সমিতির এবছর ৭৫তম বর্ষ অর্থাৎ হীরক জয়ন্তী বর্ষ। এবছরের নিবেদন হচ্ছে বাঁশের তালে বাগেশ্বরী। তো এখানে দেখো খুব সুন্দর করে বাঁশের একটি ঘর তৈরি করা হয়েছে, বাঁশের যে চটা সেই চটা দিয়ে। তো এখানে দেখো লেখা রয়েছে সেলফি জোন, এখানে কিন্তু তোমরা ঠাকুর দেখতে এসে সেলফি তুলতে পারবে। এবং সমগ্র পূজা মণ্ডপটি কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখো লাইটিং দিয়ে। এবং এখানে কিন্তু যে তাল গাছ, সেই তাল গাছে বাবুই পাখির যে বাসা, সেই বাবুই পাখির বাসা কিন্তু তৈরি করা হয়েছে। দেখো যে বাবুই পাখির বাসা কিন্তু এখন অনেকটাই কমে গিয়েছে আমাদের প্রকৃতিতে, তো সেইগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখো দারুণ লাগছে পূজা মণ্ডপটি এক কথায়। এই হচ্ছে পরের পার্ট, মানে এখানে একটা অংশ রয়েছে এবং তার ঠিক এই পাশে কিন্তু আরেকটা অংশ রয়েছে। পরবর্তী পার্টেও আমি তোমাদেরকে দেখাচ্ছি। সমস্ত পূজা মণ্ডপটি কিন্তু বাঁশ দিয়ে তৈরি, মানে বাঁশ ছাড়া অন্য কোনো অংশ কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। মানে যেগুলো ব্যবহার করতে হয় আর কি, সেগুলো তো ব্যবহার করতে হবে। এখানে দেখো লাল রঙের কাপড় দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু প্যান্ডেলের যে বেশিরভাগ অংশ তা কিন্তু বাঁশ দিয়ে ইউজ করা হয়েছে। এবং এখানে দেখো খুব সুন্দর একটা মূর্তি তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এবং এটা কিন্তু ঘুরছে দেখো। দেখতেই পাচ্ছ মাতৃ প্রতিমা কিন্তু সবুজ রঙের শাড়ি পরে বিনা হাতে নিয়ে সিংহাসনে বিরাজমান রয়েছেন, জাস্ট অপূর্ব লাগছে। তো হ্যালো বন্ধুরা, লক্ষণপাড়া ধ্রুব সমিতির এবছর কিন্তু হীরক জয়ন্তী বর্ষ অর্থাৎ ৭৫তম বর্ষ। আর এই ৭৫তম বর্ষে সরস্বতী পূজা ২০২৪-এ যে নিবেদন রয়েছে বাঁশের তালে বাগেশ্বরী, এই পূজা মণ্ডপটি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ লাগলো, জাস্ট মনকে ছুঁয়ে গেল। অনবদ্য একটি পূজা মণ্ডপ কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, অম্বিকা কালনা স্টেশন থেকে স্টেশন রোড ধরে পূজা মণ্ডপ দেখা শুরু করেছিলাম। এই ভিডিওতে টোটাল 5টি পূজা মণ্ডপ আমি কভার করলাম। প্রত্যেকটি পূজা মণ্ডপ কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তোমাদের সবথেকে কোন পূজা মণ্ডপটি ভালো লেগেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই ভিডিওতে 5টি পূজা মণ্ডপই রাখলাম, না হলে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যেতে পারে। পরবর্তী ভিডিওতে আরও বেশ কিছু পূজা মণ্ডপ তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি এখানে কলকাতার দিক থেকে ঠাকুর দেখতে আসো, তাহলে কিন্তু তোমরা কলকাতা স্টেশন থেকে এই অম্বিকা কালনায় আসতে পারবে। এছাড়া তোমরা দমদম অথবা শিয়ালদা থেকেও আসতে পারবে, আর হাওড়া থেকেও আসতে পারবে। ট্রেন টাইমগুলো আমার স্ক্রিনে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নাও। তো কালনায় এই পূজা মণ্ডপগুলি 3 থেকে 4 দিন থাকবে কাল থেকে। তো তোমরা যে কোনো একদিন এসে কিন্তু এই পূজা মণ্ডপগুলি দর্শন করতে পারবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অল করে রাখবে। তো চলো, ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।